এখন আমরা মারাত্মক মজার একটা এক্সপেরিমেন্ট করব। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ক্যালাইডোস্কোপ নিয়ে। এই যে আমার হাতে নলের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ক্যালাইডোস্কোপ। আমি এই ক্যালাইডোস্কোপের সরু প্রান্তটাতে তাকিয়ে চওড়া প্রান্তটা যে কোনো উজ্জ্বল আলোর দিকে ধরলাম। এবার মাথার যে অংশটা চওড়া প্রান্তটা সেটাকে একটু একটু করে ঘুরাবো। এখন আমি ভেতরে বিভিন্ন রকম প্যাটার্ন দেখতে পাচ্ছি, লাল, নীল, সবুজ, হলুদ, এরকম বিভিন্ন কালার মিলে মিলে বিভিন্ন ছবি তৈরি করছে, প্যাটার্ন তৈরি করছে। এই ক্যালাইডোস্কোপের সাহায্যে আমি সেটা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি এটাকে যতবার ঘোরাবো একটা করে নতুন প্যাটার্ন তৈরি হবে। কখনোই আগের প্যাটার্নটা রিপিট হবে না। কাজে ধরো তোমাকে একটা টাস্ক দেয়া হলো যে ক্লাসের সব বন্ধুর জন্য একটা করে কার্ড বানাতে হবে। ধরো ক্লাসের কোনো একটা ইভেন্ট হবে, ক্লাস পার্টি হবে, তার জন্য হচ্ছে তোমার কার্ড বানাতে হবে। কিন্তু তোমাকে বলা হলো প্রত্যেকের কার্ড যাতে আলাদা ডিজাইনের হয়, কারোর সাথে কারো ডিজাইনের যাতে মিল না থাকে। তাহলে যদি তোমার ক্লাসে 50 জন বন্ধু থাকে, তাহলে 50 রকম কার্ড তোমাকে ডিজাইন করতে হবে। সেই কাজে কিন্তু এই ক্যালাইডোস্কোপ তোমাকে সাহায্য করতে পারে। তুমি মোবাইলের ক্যামেরাটা এই সরু ছিদ্রে ধরে একটু ঘুরাও, একটা প্যাটার্ন পাবে, আবার একটু ঘুরাও, আরেকটা প্যাটার্ন পাবে, আরও একটু ঘুরাও, ভিন্ন আরেকটা প্যাটার্ন পাবে। এভাবে যতবার ঘোরাতে থাকবে ততবার ভিন্ন ভিন্ন প্যাটার্ন পেতে থাকবে। সেগুলো তুমি ছবি তুলে তুলে চাইলে কার্ডে বসিয়ে ফেলতে পারো। কাজেই প্রত্যেকের কার্ড কিন্তু আলাদা ডিজাইনের হবে। তো এইটা আসলে কিভাবে হয়? এই ক্যালাইডোস্কোপের ভিতরে এমন কি আছে যে সে প্রতিনিয়ত নতুন নতুন প্যাটার্ন তৈরি করতে পারে? আসলে এর ভেতরে ছোট্ট কিছু রঙিন পুঁতি আছে। এগুলো এক একটা এক এক কালারের। আর এর যে নল আকৃতির অংশটা, এর ভেতরে 3 দিকে 3টা সমতল দর্পণ বা আয়না বসানো আছে। এই আয়নাগুলোতে এই পুঁতির যে কালারগুলো সেগুলো বারে বারে প্রতিফলিত হয়, ক্রমাগত একটা থেকে আরেকটায় প্রতিফলিত হতে থাকে। তাহলে এরকম ক্রমিক প্রতিফলনের কারণে সামনে পুঁতিগুলো যে কোনো প্যাটার্নেই থাকুক না কেন, সেটা চারপাশে প্রতিফলিত হয়ে হয়ে বিভিন্ন রকম হচ্ছে প্যাটার্ন তৈরি করে এবং সুন্দর একটা ডিজাইন মনে হয় সেটাকে। রিপিটিশনের মাধ্যমে যে কোনো একটা র্যান্ডম প্যাটার্নকে সে একটা ডিজাইনের মতো বানিয়ে ফেলে। এবার তুমি একটু ঘুরালে পুঁতিগুলো তো জায়গা পরিবর্তন করবে, কিন্তু কখনোই কি ঠিক আগের পজিশনে আসবে না। হয়তো যেটা উপরে ছিল সেটা নিচে আসবে, ডানেরটা বামে চলে যাবে, বামেরটা উপরে চলে যেতে পারে। এরকম ভিন্ন ভিন্ন ভাবে ওরা সজ্জিত হবে, আর তার কারণে প্রতিবার তুমি ভিন্ন ভিন্ন প্যাটার্ন পাবে। আমি নিশ্চিত তুমি তোমার যে কোনো বন্ধুকে এটা হাতে দাও, এর ভিতর দিয়ে দেখতে বলো ঘুরিয়ে ঘুরিয়ে, সে কিন্তু সহজে আর তোমার কাছে দিতে চাইবে না। জিনিসটা এতই মজার। কাজেই এই পেরিস্কোপটা দিয়ে তুমি মজার মজার এই প্যাটার্নগুলো নিজে তো দেখতে পারোই, ছবি তুলে রেখে দিতে পারো, ভিডিও করে রেখে দিতে পারো, কার্ডে বসিয়ে ফেলতে পারো। এরকম অনেক অ্যাক্টিভিটি তুমি এই ক্যালাইডোস্কোপের সাহায্যে করতে পারবে।